প্রথমত বলতে হয় এই মাটির জন্মজাত আমার পরম কল্যাণ মিত্র গুরুদেব উত্তর মিটাছড়ি বনবিহারের যিনি আজীবন বিহারাধ্যক্ষ ছিলেন, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের যাকে সকল সম্প্রদায়ের সকল মানুষের শ্রদ্ধার পাত্র হিসেবে যাকে আমরা সর্বজন শ্রদ্ধেয় করি, তিনি একজন সাধক ছিলেন, মৈত্রীপরায়ণ ছিলেন, শীলবান ছিলেন, বহুগুণী গুণান্বিত আমার পরমারাধ্য গুরুদেব প্রয়াত প্রজ্ঞামিত্র মহাদেব, যার জন্মস্থান এই মাটিতে, যার ইতিহাস এখান থেকে শুরু হয়েছিল। আরেকজন সঙ্গমনীষা যার সান্নিধ্যে আমি থেকে পালি শিক্ষা ধর্ম শিক্ষা লাভ করেছিলাম, এই গ্রামেরই একজন জন্মজাত কলকাতার শাসন তীর্থ বৌদ্ধ বিহারের সুদর্শন বিহারের যিনি অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় শাসন বংশ মহাতে, ওনারা দুজনেই আমার পরম কল্যাণ মিত্র। শ্রদ্ধা করে আজকে ভক্তদেরকে স্মরণ করছি, পূজা নিবেদন করছি। উপস্থিত আমার গুরুবান্তের জন্মভূমি জনপদ হিসেবে আপনারা যেহেতু এই গ্রামের এই উপাসক উপাসিকা, নিশ্চয়ই আমার গুরুবান্তের কোনো না কোনো দিক থেকে আপনারা আত্মীয়, সে হিসেবে আমার আত্মীয়, আপনারাও আমার আত্মীয় হিসেবে, জ্ঞাতি হিসেবে আপনাদের সবাইকে পুণ্যদান করছি, আশীর্বাদ করছি, সকলে জয়মঙ্গল কামনা করছি। 3 বার 7 বার সময় কম, তাই অযথা কথা বলে সময় নষ্ট করব না। বিশেষ করে যার টানে আমি এখানে এসেছি, যার আহ্বান এখানে এসেছি, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আজকের অনুষ্ঠানের সভাপতি পরমারাধ্য শ্রদ্ধেয় আমার জ্ঞানেন্দ্রীয় মহাদেব বান্তের একটু পরিচিতি দিতে হয়। আমার গুরুবান্তে যিনি প্রজ্ঞামিত্র মহাদেব, এই গ্রামেরই জন্মজাত, যার কথা আমি বারবার বলছি, তিনি হলেন আমাদের পরম শ্রদ্ধেয়, যার অবদান দক্ষিণ অঞ্চল থেকে উত্তর অঞ্চল পর্যন্ত যার অবদান রয়েছে। পরম শ্রদ্ধেয় আমাদের দাদুবান্তে যাকে বলি আমরা, প্রজ্ঞাজ্যোতি মহাদেব। সেই প্রজ্ঞাজ্যোতি মহাদেবের প্রথম শিষ্য হলেন আমার গুরুবান্তে প্রজ্ঞামিত্র মহাদেব। এরপরে অনেক গুণীজ্ঞানী ভিক্ষু সংঘ বান্তের হাতে গড়া সৃষ্টি করেছিলেন, যেমন প্রজ্ঞাবংশ মহাদেব, তিনিও কিন্তু আমাদের দাদুবান্তের প্রজ্ঞাজ্যোতি মহাদেব ভান্তের শিষ্য। এবং পরম শ্রদ্ধেয় আমাদের ভান্তে অজ্ঞেন্দ্রীয় ভান্তে আমাদের দাদুবান্তে প্রজ্ঞাজ্যোতি মহাদেব ভান্তের শিষ্য, যিনি আজকে অনুষ্ঠানের সভাপতি জ্ঞানেন্দ্রীয় বান্তে হলেন আমাদের দাদুবান্তে যিনি প্রজ্ঞামিত্র মহাতেরও প্রজ্ঞাজ্যোতি মহাতের ভান্তেরই সর্বকনিষ্ঠ শিষ্য, অর্থাৎ আমার গুরুবান্ত হচ্ছেন প্রথম শিষ্য, আজকে যিনি সভাপতি প্রজ্ঞান্দ্রীয় বান্তে হচ্ছেন সর্বশেষ শিষ্য। তো আমাদের গুরুবান্তেরা নাই, আমাদের প্রজ্ঞান্দ্রীয় বান্তে, শ্রদ্ধেয় ভান্তে, শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ বান্তে এবং আমাদের শ্রদ্ধেয় জ্ঞানেন্দ্রীয় বান্তে হচ্ছেন। আমরা সেই দিকে সাজা হিসেবে ভান্তেদেরকে আমরা অনেকটা সম্মান করি। তো ভান্তে যখন আমাকে বলেছিলেন আর কেন একটু অনুষ্ঠান হবে, অনুষ্ঠানে আসার জন্য, আমি না করতে পারিনি। ভান্তের কথায় আমি প্রাণ গ্রহণ করেছিলাম দেশনার জন্য। বিশেষত আমার গুরুবান্তের নামে প্রজ্ঞামিত্র ভিক্ষু শ্রমণ ট্রেনিং সেন্টার 8 সালে করেছিলাম। সেই ট্রেনিং সেন্টারের আয়োজনে বর্তমান রামফারিকু 11 দিন ব্যাপী ওয়াইক চলমান রয়েছে, এখনো চলমান রয়েছে। ওখানে প্রায় 60 জনের অধিক ভিক্ষু সংঘ, ওখানে পরিবেশ পাকাতত্ত্ব এবং পরিবেশ গ্রহণকারী ভিক্ষু সংঘ অবস্থান করছেন, অন্যান্য ভান্তারা রয়েছেন, অনুষ্ঠান চলমান রয়েছে। ওইগুলো বাদ দিয়ে আমি এখানে চলে এসেছি শুধুমাত্র ভান্তের আহ্বানে, বিশেষ করে আপনাদেরকে দর্শন করার জন্য, কিছু ধর্মদান করার জন্য। সেজন্য ভান্তেকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, পাশাপাশি যারা আয়োজক সবাইকেই আমি সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে বহুবিধ অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে সাজিয়েছেন বান্তে, যেমন এখানে পাঠন পাঠ, পবিত্র ধাতু পূজা এবং এখানে একটি গ্রন্থ মূলক উন্মোচন করা হবে, স্থবির বরণ সহ অনেক এখানে পুণ্যের সুব্যবস্থা করা হয়েছে। একটি বিষয়ে যদি এখানে ব্যাখ্যা করি, দেশনা করি, এখানে অনেক সময়ের দরকার রয়েছে। তো এবং আজকেও আসার সময় শ্রদ্ধেয় ভান্তের সাথে যখন যোগাযোগ করলাম, ভান্ত ওখানে দেশনা করার একক যেহেতু কর্ম দেশনা, কোনো নির্দিষ্ট বিষয়ে দেশনা করতে হবে কিনা।
তো ভান্তে বলেছিলেন না, এখানে কোনো নির্দিষ্ট কোনো বিষয়ে দেশনা করতে হবে না, আজকের অনুষ্ঠান যে এই বিষয়ে অনুষ্ঠান হবে এর প্রেক্ষাপট বা এর আলোকেই এখানে দেশনা করলে হয়ে যাবে। তো সেহেতু আমি আপনাদেরকে একটু দেশনা করবো, আপনারা নিরাপত্তার সহিত শ্রবণ করবেন। বিশেষ করে আজকের অনুষ্ঠান সামগ্রিকভাবে চিন্তা করলে বোঝা যায় একটি ত্যাগময় অনুষ্ঠান। বিভিন্ন ধর্ম পৃথিবীতে রয়েছে, সেখানে আমাদের বৌদ্ধ ধর্মের সাথে সব কিছুতেই মিল থাকলেও কিছু কিছু অনেক জায়গায় কিন্তু মিল নেই। যেমন যদি বলি, বুদ্ধ যে ত্যাগের শিক্ষা দিয়েছেন, বুদ্ধ ধর্ম হচ্ছে ত্যাগের ধর্ম। ত্যাগ, এখানে ভোগের কোনো ব্যবস্থা নাই। আপনি যদি অন্যান্য বিষয় চিন্তা করেন, সেখানে কিন্তু অনেক সময় ভোগের অনেকটা রয়েছে, বিষয় রয়েছে, কিন্তু আমাদের বুদ্ধ ধর্মের মধ্যেই এখানে ভোগের কোনো ব্যবস্থা নাই। ভোগে দুঃখ, ত্যাগী সুখ, যেটা বলা হচ্ছে ত্যাগী সুখ, ভোগে দুঃখ। তা আমাদেরকে ত্যাগের মাধ্যমে আমাদের এই বুদ্ধ ধর্ম এইগুলো আমাদের প্রতিপালন অনুশীলন করতে হবে। আমি একটু নিজের কিছুদিন আগের একটি ঘটনা আপনাদেরকে বলি। এটা বলছি আমার ব্যক্তিগত একটা বিষয়, সেটা আমাকে বা প্রকাশ করার জন্য নয়, এখানে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। সেই শিক্ষণীয় বিষয়গুলো আপনাদেরকে অনুপ্রেরণা জাগানোর জন্য আমি আমার একটি ঘটনা আপনাদেরকে বলছি। বিগত 31 তারিখ যখন আমি দুবাই গিয়েছিলাম, ওখান থেকে দুবাই থেকে যখন 31 তারিখ দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যখন বিমানে উঠলাম, ঘন্টাখানিক পরে বিমানে যাত্রীদেরকে খাবার দিয়েছে। তখন সন্ধ্যাকালীন সময়, সবাই খাবার নিয়ে খাবার খেয়েছে। আমাকে দিয়েছিল, আমি তা গ্রহণ করিনি, যেহেতু সন্ধ্যাকালীন সময়। সবাই খাবার যখন খাচ্ছেন, আমি চোখ বন্ধ করে বসেছিলাম। খাবার শেষে আমার পাশে দুজন ভদ্রলোক, একজনের বাড়ি হচ্ছে সিলেট, আরেকজন বাড়ি এখানে লোহাগাড়া, কোন একটি গ্রাম বলেছে সঠিক মনে নাই, লোহাগাড়া বলেছে। দুজনেই কিন্তু মানে একজন বলতে গেলে খুব ভদ্রলোক এবং শিক্ষিত মানুষ। তাদের আচরণে বোঝা গেছে তারা আসলে মানবিক কেউ। একজন ওমান মস্কাট থেকে আসছেন, আরেকজন দুবাই থেকে। তো ওনারা আমাকে প্রশ্ন করলেন, এখানে তো সবাই খাবার খেয়েছে, আপনি খাননি কেন? আমি বললাম, আসলে আমরা তো 12টার পর খাবার খাই না। তো বলছে যে এটা কখন থেকে, এটা কি শুধু আজকের জন্য নাকি আগেই থেকেই দেখো? তো আমি বললাম, আসলে এটা আমাদের সারা জীবনের জন্য। তখন তারা চোখ দুটো এরকম আমার দিকে থাকিয়ে অবাক হয়ে গেল, সারা জীবনের জন্য এরকম। তো মানে কয়টা থেকে কয়টা আপনার খাবার খান না? আমি বলছি, আজকে 12টার পর থেকে কোনো খাবার আমরা খাবো না, আগামীকাল সূর্যোদয়ের পরে আনুমানিক 6টার পরেই আমরা খাবার খাবো। সে আবার মনে মনে হিসাব করলো, 6টা থেকে 12টা, তার মানে 6 ঘন্টা, বাকি আরো 18 ঘন্টা। 18 ঘন্টা পান মানে কিছু আপনি 18 ঘন্টা কিছু খান না? আমি বলছি না, আমরা খাবো না। এই ব্রতটা আপনি গ্রহণ করেছেন কত বছর হচ্ছে? তা আমি বললাম, এই ব্রতটা আমরা প্রায় 21 বছর চলমান। উনি বললেন, কি বলেন এগুলো? আমরা বছরে একবার আমাদের বা রোজা আসে, 30 দিনে 30টা আমরা নিজেরা রাখতে পারি না অনেক সময়, আর আপনারা আজীবনে এরকম 21 বছর হয়ে গেল, কিভাবে সম্ভব আসলে? আমি বললাম, দেখেন, ত্যাগ করতে চাইলে সবকিছু পারে। এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেল, এটা একটা আমাদের জন্য স্বাভাবিক হয়ে গেছে। আপনাদের জন্য অস্বাভাবিক হলেও এটা আমাদের জন্য স্বাভাবিক হয়ে গেছে। তখন সিলেটের যিনি ভদ্রলোক, উনি তো অনেক জ্ঞানী একজন মানুষ, আসলে তিনি হয়তো বাবার জীবনে থাকলেও কিছু পঠন পাঠন করে তার কথায় বুঝতে পেরেছি। তিনি আমাকে আবার পুনরায় প্রশ্ন করলেন। তো বলেন, দেখেন, আপনি এই যে 12টার পর থেকে কিছু খান না, আগামীকাল সূর্যোদয়ের পরে খাবেন 18 ঘন্টা, তাই 21 বছর ধরে আপনি এই ব্রতগুলো পালন করে আসছেন, মৃত্যুর আগ থেকে এভাবে পালন করে যাবেন। এরকম কঠোর ব্রত নিয়ম আপনারা এরকম পালন করেন, আরো এরকম আছে কি? আমাকে সেরূপ তিনি আমাকে প্রশ্ন করেছেন।
তা আমি বলেছি দেখেন আমাদের এরকম নিয়মের কথা যদি বলি, বিনয়ের কথা যদি বলি, 21,000 বিনয় রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য অবশ্যই আমাদের প্রতিদিন পালন করতে হয় 227টি নিয়ম, যেটা আমাদের শীলের 227টি শীল এগুলি বলেছি। 227টি নিয়ম বিনয় এগুলো আমাদের পালন করতে হয়। তিনি তার মধ্যে জানার খুব বেশি কৌতূহল, একটা আগ্রহ, তার মধ্যে কৌতূহল সৃষ্টি হলো এরকম ব্রত 227টি পালন করতে হয়। আপনি আমাকে কয়েকটি বলেন তো। আমি বললাম আমি আপনাকে বললে আপনার কি উপকার হবে বা আমারও কি উপকার হবে। সে হেসে বললো আমরা সবাই পাস করবো, আর আমি কি আপনাদের বিষয়ে জানতে পারি না, তো জানলে কি কোনো অসুবিধা হয়? তা আমি বললাম যদি শুনতে চান, জানার আগ্রহ থাকে জানতে পারেন, কোনো সমস্যা নেই। তখন বলছে যে আপনি আমাকে শুধু চারটি কঠিন ব্রত পালন করেন, এরকম 4টি বিষয় আপনি আমাকে একটু বলেন। আচ্ছা দেখেন, আমি এই কথাগুলো বলছি কি কারণে? বৌদ্ধ ধর্ম যে ত্যাগের কথা রয়েছে, ত্যাগের কথা উদাহরণ দেওয়ার জন্য এই কথাটি আমি বলছি। তো আমাকে যখন 4টি উদাহরণ দিতে বলেছেন, কঠিন ব্রত পালন করে এরকম 4টি কথা বলেছেন, আমি তখন ওনাকে বললাম। তো বলছে 1 নম্বর হচ্ছে আমরা 12টার পর খাবার খাই না, আগামীকাল 6টার দিকে আমরা 6টার পরেই সূর্যোদয়ের পরেই খাবো, 18 ঘন্টায় ভেবে আমরা থাকি সারা জীবন। দ্বিতীয় হচ্ছে আমরা কিন্তু বিয়ে করি না। কি বলেছি? আমরা কি করি না? বিয়ে করি না। একটা বলার সাথে সাথে চালাচ্ছে চমকে উঠলো, কারণ এটা কিন্তু আমাদের বৌদ্ধদের জন্য অনেকটা সাধারণ হলেও তাদের জন্য কিন্তু কঠিন একটি বিষয়। আপনারা বিয়ে করবেন না? না, আমরা কখনো বিয়ে করবো না। সারা জীবন বিয়ে করবেন না? না, বিয়ে করবো না। কিভাবে সম্ভব? সে আমাকে প্রশ্ন করলো। তা আমি বলি এটা তো আসলে কোনো ব্যাপারে না। আপনি কত বছর বয়সে বিয়ে করেছেন? তো বলছে আমি বিয়ে করতে করতে তো 30-32 হয়ে গেছেন। আপনি বিয়ে না করে 32 বছর কিভাবে থাকছেন? এভাবে স্বাভাবিক মনে করেন, ওনাকে স্বাভাবিক, কিন্তু আমি উত্তরটা দিচ্ছি। আচ্ছা, তা এটা অনেক কঠিন ব্যাপার যে আপনি সারা জীবন বিয়ে করবেন না। তো আরেকটি কঠিন ব্রত আপনি পালন করেন, এরকম বলেন তো। তখন আমি বললাম দেখেন আমি দেশ বিদেশ ঘুরি, কিন্তু প্রায় 20-21 বছর ধরে আমার এই জীবনে এখনো টাকা স্পর্শ করিনি। কি বলেছি? এখনো টাকা স্পর্শ করিনি, টাকা ধরিনি। এই টাকা ছাড়াই আমরা চলি। তো বলছে এটা আসলে টাকা ধরেন না, তাহলে আপনি দুবাই থেকে কিভাবে আসছেন? আপনি বোধহয় বিভিন্ন দেশে যান, কিভাবে যাওয়া আসা করেন টাকা ছাড়া? আমাকে এরকম প্রশ্ন করলো। আমি বলছি আমি টাকা ছাড়া, এখন আমি যে এখানে দুবাই থেকে আসছি আমার কোনো টাকা নেই, তাহলে কিভাবে সম্ভব? তো বলছে দেখেন আমাকে দুবাই এয়ারপোর্টে আগুবাড়ি দিয়েছে আমার ভক্তরা, চট্টগ্রাম এয়ারপোর্টে রিসিভ করবে। আবার আমি যদি কোনো দেশে যাই, এখানে এয়ারপোর্টে আমাকে আগুবাড়ি দিয়ে ও যেখানে যে দেশে যাবো সেখানে আমাকে রিসিভ করে। ওই যে দেশে যাবো সেই আমার ভক্তরা তারা আমাকে খাওয়া থাকা সবকিছু ব্যবস্থা করে। তো আমার তো টাকার প্রয়োজন নাই। বলছেন যে আপনি কোন কোন দেশে গেছেন? আমি অনেক দেশে গেলেও কোনো দেশের কথা বলিনি। আমি বলছি এমনি আমি দুবাইতে আসা যাওয়া করি, ওটা আমেরিকা গিয়েছিলাম এরকম। আমেরিকা টাকা ছাড়া গিয়েছেন? হ্যাঁ, আমি টাকা ছাড়া গিয়েছি। টাকা ছাড়া আসছেন? টাকা ছাড়া গিয়েছেন। তো কঠিন ব্যাপার এরকম, তারা অবাক হয়, অর্থাৎ আমার কথাগুলো শুনে তারা অবাক হয়ে যাচ্ছে। আসলে কিভাবে সম্ভব? 2-3টে কথা যেগুলো শুনছে তার সে অবাক হয়ে যাচ্ছে। তারপর বলছেন আরেকটি মানে আপনাদের কঠিন ব্রতের কথা বলেন। তা আমি বললাম দেখেন আমাদের আসলে নির্দিষ্ট কোনো থাকার ঘর নাই। কি নেই? নির্দিষ্ট থাকার আমার কোনো ঘর বাড়ি নেই। তারা আপনার কোথায় থাকে? তা আমরা কোথায় থাকি? আমাদের ভক্তরা যে দাম দিয়ে আমাদের জন্য যে মন্দিরগুলো করা হয়, ওইগুলো তো আমাদের গড়া না, ওনারা দান দিয়েছেন, বিহার বা মন্দির এগুলো করে থাকি। যাইগুলো করে ওনারা যদি আমাদের থাকার জন্য নিমন্ত্রণ করে, তাহলে তাদের নিমন্ত্রণ গ্রহণ করে সেখানে থাকি, তারা আমাদের খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা করে। তাহলে আপনাদের নির্দিষ্ট থাকার জায়গা না, নাম এটা আমাদের নির্দিষ্ট থাকার কোনো ঘর বাড়ি নয়। হ্যাঁ, তাহলে আপনাদের নির্দিষ্ট থাকার আশ্রয়টা কোনটা? তা আমি বললাম আমাদের নির্দিষ্ট আশ্রয় হচ্ছে গাছতলা বাসতলা। কি বলেছি? আমাদের নির্দিষ্ট থাকার স্থানটা হচ্ছে কি? গাছতলা বাসতলায় আমাদের নির্দিষ্ট স্থান। আমরা যেদিন এটা গ্রহণ করেছি সেদিন আমাদের ছাত্রী আমাদেরকে এক প্রকারের শপথ বাক্যের মতো প্রশ্নোত্তর করে। হ্যাঁ, সেখানে যদি কোনো থাকার
কুটির বিহার বা এই মন্দির এগুলো থাকার ব্যবস্থা না থাকে, গাছপালা থাকতে পারবেন কি, এরকম প্রশ্ন করা হয়। সেদিন আমরা কমিটমেন্ট করেছি, সেদিন আমরা কথা দিয়েছি, হ্যাঁ আমরা থাকতে পারবো। আমাদের নির্দিষ্ট থাকার স্থান কোনটা? তাহলে গাছতলা। আসলে সেই দুজনেই কিন্তু আমার কথা শুনে একেবারে একদম চুপ হয়ে গেল, তার চিন্তায় পড়ে গেল, এটা কেমন জীবন, এটা কেমন জীবন আসলে। তখন সে আবার প্রশ্ন করলো, আপনাদের এত বড় কঠিন প্রশ্ন না, এই কঠিন জীবন, এই এত কঠিন জীবন কাটাচ্ছেন কাকে পাওয়ার জন্য? এবার প্রশ্ন করলো। আমি বললাম কাউকে এখানে মানে কাউকে পাওয়ার জন্য না। আমি এগুলো পালন করি, কঠিন ব্রতগুলো পালন করি, কষ্ট করি, এগুলো ব্রতগুলো গ্রহণ করার মূল কারণ হচ্ছে আমি কাউকে খুঁজি না। তাহলে কাউকে খুঁজেন না, আমরা তো উপরওয়ালা অনেকে খুঁজি, বা আপনারা কি সেরকম কাউকে খুঁজেন না? আমি বলছি না, আমরা কাউকে খুঁজি না। তাহলে কাউকে না খুঁজলেও, কারো কিছু পাওয়ার কোনো না থাকলেও এই ব্রতগুলো তো কঠিন কর্মগুলো কেন করেন? আমি বললাম দেখেন, এগুলো এই কঠিন ব্রতগুলো পালন করি এটা আমি নিজেই সুখের জন্য। কিসের জন্য? আমার নিজের সুখের জন্য, নিজের শান্তির জন্য আমি নিজেই এগুলো পালন করি। উনি বলছেন এটা কিরূপ? তখন আমি ওনাকে উদাহরণ দিতে খুব একটা সুযোগ পেয়েছি। তখন বলছি দেখেন, ঘরে ঘরে মারামারি হচ্ছে, বাইয়ে মারামারি হচ্ছে, বা একজন আরেকজনের সাথে হিংসা বিদ্বেষ, যুদ্ধ, দেশে দেশে যুদ্ধ, ঘরে ঘরে যুদ্ধ, পাড়ায় পাড়ায় যুদ্ধ, কিসের জন্য হচ্ছে? টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা সম্পত্তি, এগুলোর জন্য তো। তখন আমি বললাম আপনি বিদেশে এখানে প্রবাস জীবনে যে আছেন কত বছর ধরে? তিনি বললেন এখানে তো আমি প্রায় 20-25 বছর হয়ে গেছে। তাহলে এই যুদ্ধ, এই প্রবাস জীবনে কিসের জন্য আপনি যুদ্ধ করছেন? বলতে যে আমরা এখানে প্রবাস জীবনে টাকা পয়সা ইনকাম করার জন্য। তাহলে যুদ্ধটা কার জন্য? টাকার জন্য। এই টাকাগুলো কার জন্য? বলছে যে এই টাকাগুলো সুন্দর একটি ঘর করবো, হ্যাঁ, পরিবার আছে তাদেরকে সুখে রাখার জন্য। আচ্ছা দেখেন, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি যখন বিয়ে করেননি, সংসার করেননি, আপনি যখন প্রবাস জীবনের টাকা পয়সা ইনকাম করছেন, তখন আপনার টাকা পয়সা ইনকাম করার সময় আপনার স্বপ্নটা কি রকম ছিল? তখন সে বললো তখন আমার স্বপ্ন ছিল আমি এই বিদেশে এসে টাকা ইনকাম করে সুন্দর একটি ঘর করবো, জায়গা ক্রয় করে সুন্দর একটি ঘর করবো। সেরকম আপনার স্বপ্ন ছিল? হ্যাঁ, আমার একটা সেরকম স্বপ্ন ছিল। এখন আপনি ঘর করেছেন? হ্যাঁ, আমি ঘর করেছি। ঘর করার পর আপনার কি স্বপ্ন ছিল? তখন আমার স্বপ্ন ছিল আমি সুন্দর, হ্যাঁ, পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে জাঁকজমক ভাবে আমি একটি বিবাহ বন্ধন আবদ্ধ হবো, অর্থাৎ বিয়ে করবো। আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করেছি। তাই টাকা পয়সা কিসের জন্য? ঘর করার জন্য। টাকা পয়সা কিসের জন্য? বিয়ের শাদী করার জন্য। টাকা পয়সা এখন কিসের জন্য করেন? এখন আমার পরিবারের, আমার 2 সন্তান, আমার স্বপ্ন হচ্ছে তাদেরকে মানুষ করবো। তাহলে সে প্রবাস জীবনে কি জন্য কাটাচ্ছে? এখন তার স্বপ্ন কি? তার ঘরের মধ্যে 2জন সন্তান এসেছে, সে সন্তানকে মানুষ করার জন্য সে যুদ্ধ করছে কোথায়? বিদেশে, প্রবাসে। আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আসলে এই কথাগুলো কেন বলছি আপনারা একটু বুঝবেন, এটা কেন একটু ত্যাগের কথা আছে। হ্যাঁ, শিক্ষণীয় অনুপ্রেরণা অনেক কথা আছে, শিক্ষণীয় কথা আছে। তখন হয়তো আমি বুদ্ধের সময় জাতক বলছি না, হ্যাঁ, হয়তো আপনাদের ভালো লাগছে কিনা জানি না। তাহলে আমি ওনাকে বলছি দেখেন, আপনি যে স্বপ্ন, এখন আপনার স্বপ্ন হচ্ছে আপনার সন্তানকে মানুষ করার জন্য। মানুষ করতে করতে আপনি বৃদ্ধ হয়ে যাবেন, মরে যাবেন, যুদ্ধ তবু শেষ হবে না। মানুষ বৃদ্ধ হয়ে যাবে, ডকবল চলে যাবে, মারা যাবেন, তবু তো যুদ্ধ শেষ হবে না। তাহলে আপনি কি সুখী মানুষ বলা যাবে? আপনার জীবন তো যুদ্ধে যুদ্ধে চলে যাচ্ছে, তাহলে আপনি কি সুখী মানুষ? সে কোনো উত্তর দিচ্ছে না। তখন দেখেন, এখন আমার ঘর নাই, বাড়ি নাই, আমার স্বপ্ন নাই, আমি টাকা ধরি না, টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, আমি টাকার পিছনে ছুটছি না। তাহলে আমার সেখানে যে মানুষ তো যুদ্ধ করছে টাকা পয়সার জন্য, আমি যেহেতু টাকা ধরি না, তাহলে টাকার পেছনে দৌড়ার আমার কোনো প্রশ্নই আসে না। তাহলে আমার থেকে মানসিক চাপ নাই, আমি একটা ঘর করার স্বপ্ন আমার নাই, আমি বিয়ে শাদী করবো এই স্বপ্ন আমার নাই, আমার সন্তান হবে তাদেরকে মানুষ করবো সেই স্বপ্ন আমার নাই। অর্থাৎ চাহিদা নাই, এখানে ত্যাগের কথা আছে। এখানে কি আছে? ত্যাগের কথা আছে। দেখেন, মানুষ পৃথিবীতে যুদ্ধ করছে কিসের জন্য? ঘরে ঘরে যুদ্ধ করছে কিসের জন্য? স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ হচ্ছে কিসের জন্য? ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হচ্ছে
মারামারি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, মান অভিমান হচ্ছে, কিসের জন্য? যেই গুলোর জন্য যুদ্ধ হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, সেগুলো আমি ত্যাগ করেছি। তাহলে আমি সুখী মানুষ কিনা বলেন? আমি সেইগুলোর পিছনে ছুটবো না, তাহলে আমি সুখী মানুষ কিনা বলেন? বলছে হ্যাঁ আসলে আপনি সুখী মানুষ। দেখেন আমি এই সুখী, তার সুখে থাকার জন্য এগুলো আমি এই ব্রতগুলো পালন করি। তাহলে আপনি তো যা যাবো, আমাকে কি বলেছে? তাহলে আপনি তো যা যাবো। হ্যাঁ আমি যা যাবো। আমার হোয়াটসঅ্যাপ একটা আছে, হোয়াটসঅ্যাপের যে নামটা দিয়েছি যা যাবো, আমি মোবাইলটা খুলে তারপর হোয়াটসঅ্যাপের ওটা খুলে দেখিয়েছি। দেখেন আমার এই হোয়াটসঅ্যাপের আইডির নামটা কি, ও যা যাবো লেখা আছে। হ্যাঁ আপনি তো আসলে যা যাবো, অর্থাৎ আমাদের নির্দিষ্ট কোনো স্থান নাই, হ্যাঁ জায়গা নাই। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন, চাহিদা মাত্রই আপনার দুঃখ আসবে। আপনি যত ত্যাগ করবেন তত কি সুখী হবেন। একজন ভিক্ষু কেন সুখী? হ্যাঁ একজন ভিক্ষু কেন সুখী? ভিক্ষুরা ত্যাগী। পৃথিবীতে ভিক্ষুদের মতো ত্যাগী কোনো ধর্মগুরু আপনি পাবেন না, কোনো ধর্মগুরু পৃথিবীতে আর পাবেন না, কোনো মানুষ পাবেন না। কেন আমরা এই ভিক্ষু সংঘকে সম্মান করি? কেন আমরা ওই ভিক্ষুদের শ্রদ্ধা করি? দেখেন একজন আপনার নিজের সন্তান, আমার বাবা আজকে কেন ভালো লেগেছে, আমাদের সাথে কুশালাইম মান্তের মা এখানে এসেছেন, তিনি একজন রত্ন মা ঘরবা। কুশালাইম মান্তের মা মানে তো আমাদের মা। হ্যাঁ বিদ্যুতের মাতা পিতাদের সম্মান করা উচিত, আমাদের সাথে ভান্তে জ্ঞান ভান্তে। হ্যাঁ মাকেও এখানে এনে সম্মান দিয়েছেন, হ্যাঁ এটা ভালো লেগেছে। আমার বাবাও আমার তো আসলে ভাই বোন কেউ নাই, আমার মা মারা গেছে, আমার একজন বাবা আছে শুধু, ওনাকে কিন্তু আমি ভিক্ষু এখন দুধের শাসন নিয়ে এসেছি, তিনি ভ্রান্ত হয়েছেন। হ্যাঁ তাই এক সময় একজন অফিসার অর্থাৎ আর্মি সেনাবাহিনীর জিওসি আর কি রামুতে এসেছে বিহার প্রদর্শন করার জন্য। আমার সাথে কথা বলার সময় আমার পাশেও আমার বাবা বান্তি ছিল, তো আমার ধর্ম সম্বন্ধে জানার জন্য কিছু প্রশ্ন করেছেন। সেখানে কথায় কথায় যখন উঠে আসলো, ও আমার বাবা বান্তে পাশে ছিল, আমি তো চেয়ারে, আমার বাবা বান্তে ছিল নিচে বসে। তো উনি কে যখন জিজ্ঞেস করেছেন, আমি পরিচয় দিয়েছি উনি আমার বাবা। তখন এই জিওসি অফিসার তিনি বললেন, আপনার বাবা নিচে কেন, আপনি উপরে কেন? তা আমি বললাম দেখেন আমাদের একটা নিয়ম রয়েছে, এই খাসের বস্ত্র যিনি আগে গ্রহণ করবেন, সে ছেলে হোক যে হবে হোক, যিনি আগে গ্রহণ করবেন তিনি বড়। উনি আমার বাবা হলেও আমি তো ওনার আগে গ্রহণ করেছি, তাই আমি বড় হিসেবে আমি বড় আসনে বসেছি। আমার বাবা ছোট বা বাবা হলেও তিনি যেহেতু পড়া হয়েছে তিনি নিচে বসেছেন, এরকম নিয়ম আছে। হ্যাঁ নিয়ম আছে। এটা দেখেন, এটা যে সামান্য ফলের মধ্যে ব্যাখ্যা রয়েছে। সেখানে দেখেন আপনার সন্তান, যে সন্তানকে আপনি জন্ম দিয়েছেন, যে সন্তানকে মাথার গাম খাইয়ে ফেলে আপনি জন্ম দিয়েছেন, সে সন্তানকে যখন বুদ্ধ শাসনে আপনি দাম দিবেন, যখন শ্রমণ করার জন্য বিহারে আনবেন, বাংলার হাতে তুলে দিচ্ছেন, 1 মিনিট অর্থাৎ 1 সেকেন্ড আগে যখন এই আপনাদের মতো বস্ত্র ছিল অর্থাৎ বিহি ছিল, তখন কিন্তু সে সন্তান মা বাবাকে কি করেছে, নমস্কার বা সম্মান করেছে। 1 সেকেন্ড পর যখন কাঁসা বস্ত্র নিয়ে ফেললো, সাথে সাথেই সেই নিজের সন্তানকে নিজের মা বাবা থেকে কি করতে হয়? পৃথিবীতে সেরকম কোন ধর্মের মধ্যে আছে নিজের মা বাবা একজন নিজের জন্ম দেওয়া সন্তানকে বন্দনা করে উচ্চাসনে বসিয়ে? এটা একমাত্র বুদ্ধ ধর্মের মধ্যে রয়েছে। কেন? এই যে প্রব্রজ্য জীবন, ভিক্ষু জীবন, ইহা অত্যন্ত ত্যাগময় জীবন, অত্যন্ত পবিত্র জীবন, পরিশুদ্ধ জীবন। সুতরাং এই ত্যাগময় জীবন যারা লাভ করে তাদেরকে আমাদের বৌদ্ধরা কি করে, এগুলো সম্মান শ্রদ্ধা করে থাকে। তো আমি যেটা বলতে চেয়েছি, আপনারা যত ত্যাগময় জীবন যাপন করতে পারবেন, আপনারা নিজেরাই সুখী হতে পারবেন। আমাদের মধ্যে অনেকেই মনে করি উপরের কারো এখানে হাত আছে, না, কারো হাত নাই। আপনি সুখের জন্য আপনি নিজে কাজ করেন, আপনি নিজে ত্যাগ করেন। হ্যাঁ এখানে আমার খুব ভালো লেগেছে, ছোট ছোট শিশুদের বানতে এখানে প্রতি সপ্তাহে হয়তো এখানে শিক্ষা দিয়ে থাকে, সেটা কিন্তু আজকে প্রমাণ হলো। তারা সবাই সাদা কাপড় পরে, ড্রেস পরে এখানে লাইন ধরে যে সুন্দর তারা বন্দনা করেছেন। আমরা যখন ঢুকলাম তখন তারা বন্দনা করে সুন্দর শ্রদ্ধার সহিত আমাদেরকে যে তারা সাধুবাদ দিয়েছেন। তার মানে এই যে শিষ্টাচার সুন্দর,
এগুলো আমাদের সত্যিও জ্ঞানীদের বান্তে আমি অবধান বলতে পারি। এই যে সন্তানদেরকে আমাদের এই ছোট খাল থেকে যখন এই বিনয় শিক্ষাগুলো আমরা যদি আমরা দিতে পারি, তারা কিন্তু ভবিষ্যতে এটা কি হবে, এটা আমাদের জন্য একটা সম্পদ হবে, সন্তানদের সম্পদ হবে। ছোট কাল থেকেই এই সন্তানদের ধর্মীয় শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। পৃথিবীতে বিনয় দিয়ে, মৈত্রী দিয়ে, শান্তি, উপেক্ষা, ত্যাগ এগুলো দিয়ে সব কিছু জয় করা সম্ভব হয়, সব কিছু জয় করা সম্ভব হয়। নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমাদের যে আমেরিকার মধ্যে 19 জন বান্তে, যখন বিশ্বের মধ্যে যুদ্ধ চলছে, তারা এত ঠান্ডার মধ্যে দুজন মাইল তারা হাঁটছে। যখন তাদেরকে বিভিন্ন সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন জনে তাদের উপর প্রশ্ন করা হয়, আপনারা হাঁটছেন কেন, এই পদযাত্রা কিসের জন্য? তারা এক বাক্যে একটি কথা বলে, পৃথিবীতে আমরা কি চাই না, যুদ্ধ চাই না, শান্তি চাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে কোনো যুদ্ধ চাই না, আমরা কি চাই, শান্তি চাই। শান্তির জন্যই পদযাত্রা। কিসের জন্য? শান্তির জন্যই পদযাত্রা। আমেরিকার মতন দেশে এখন আমি হাজার বলবো না, লক্ষ লক্ষ মানুষ বুদ্ধিজম নিয়ে তার গবেষণা করা শুরু করে দিয়েছে। কি নিয়ে? বুদ্ধিজম নিয়ে তারা গবেষণা শুরু করে দিয়েছে। বুদ্ধিজমে কি আছে তারা শুধু এই পঠন পাঠন রিসার্চ করছে। এই যে শিক্ষাগুলো সারা বিশ্বের মধ্যে এখন আমাদের এই যে বুদ্ধ ধর্ম মানে জাগরণ, বুদ্ধ ধর্মের যে জাগরণ, এগুলো কিসের দ্বারা? এগুলো ত্যাগের মাধ্যমে, এগুলো মৈত্রীর মাধ্যমে, এগুলো শান্তির মাধ্যমে, হ্যাঁ, এর দ্বারাই সম্ভব হচ্ছে। আজকে সন্তানদেরকে এখানে যে সুন্দর শিক্ষা দেওয়া হচ্ছে, এগুলো আমাদের বহুদূর ভবিষ্যতে আমাদের সম্পদ হবে। দেখেন আমাদের আমাদের জ্ঞানী বান্তে তিনি বই লিখছেন, একটি বই লিখা এত সহজ কথা নয়, এত সহজ কথা। তিনি অনুবাদ করছেন, এত সহজ কথা নয়। তিনিও তো এক মায়ের সন্তান, মা বাবা সবকিছু ত্যাগ করে এই শাসনের মধ্যে তিনি দিন যাপন করছেন শুধুমাত্র আপনাদেরকে ধর্ম শিক্ষায় জাগরণ করার জন্য। আপনাদেরকে ধ্যান শিক্ষা দিচ্ছেন, শিশুদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছেন। তিনি দেশনের মাধ্যমে ধর্ম প্রচার করছেন, লিখনির মাধ্যমে ধর্ম প্রচার করছেন, অনুশীলনের মাধ্যমে ধর্ম প্রচার করছেন। এগুলো ত্যাগ নয়? হ্যাঁ, এগুলো ত্যাগ। এই ত্যাগের স্বীকৃতি স্বরূপ আমাদেরকেও সেভাবে ভান্তিদের সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত। যে শিশুদের আজকে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে, সেই বিষয়ে এই যে ছোটখালে শিক্ষা দেওয়ার পেছনে আমার জীবনের একটি ছোট্ট একটি আছে, ঘটনা রয়েছে। অর্থাৎ আমি বুদ্ধ শাসন আসার পেছনে ছোটখালে ছোট আপনাদেরকে ঘটনা বলি। আমার মা যখন আমি তখন ছোট থাকতে আর কি, যখন বিহারে গেলাম আমার মায়ের সাথে, তখন আমার মা বুদ্ধ পূজা নিয়ে গেল। বুদ্ধকে পূজা দিয়ে তখন বুদ্ধকে বন্দনা করছেন, আমি পাশে বসা আছি। আমি বুদ্ধকে এরকম বুদ্ধের মুখের দিকে তাকিয়ে অনেকক্ষণ থাকার পরে বুদ্ধের চুল বা খান, বুদ্ধের যে চেহারা, মুখমণ্ডল, লক্ষণগুলো অনেকক্ষণ থাকানোর পর আমার মা যখন বন্দনা শেষ হলো, মাকে তখন জিজ্ঞেস করলাম, মা, বুদ্ধকে তো আমি অনেকক্ষণ দেখেছি, আসলে বুদ্ধ কি মহিলা নাকি পুরুষ? আমি প্রশ্ন করেছি। তো আমার মা ভয়ে বলেছেন, না না, ইয়ে বন্ধাইতো না, ইয়ে হলে ভালো না। এভাবেই আমাকে ওখানে ভয় লাগিয়েছে। আমি আর কোনো প্রশ্ন করিনি ভয়ে, কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে গেছে, আসলে বুদ্ধ পুরুষ নাকি মহিলা? কত বলতে ভিতরে রয়ে গেছে, এটা বলতেও পারছি না, সাহস নাই ভয়ে, যেহেতু আমার মা বারণ করেছেন। মাস বিয়ের পরে যখন সন্ধ্যাকালীন সময় বন্দনা করছেন আমার মা, আবার প্রশ্ন লাগলো। আমি বলছি আজকে জিজ্ঞেস করবো, কোনো সমস্যা নেই। মাকে যখন প্রশ্ন করলাম, বলেন আসলে বুদ্ধ কি মহিলা ছিল নাকি পুরুষ ছিল? তখন আমার মা তখন বুদ্ধের জীবনী, তো আমার মা তখন লেখাপড়া ছিল না, শুনতেই কিন্তু অনেক কিছু জানতো, যেমন প্রাথমিক শিক্ষাগুলো তো সবাই জানে। আমার মা বলে, দেখেন বুদ্ধ ছিলেন রাজপুত্র, রাজা শুদ্ধোধনের সন্তান। তিনি রাজার সন্তান হলেও 4টি যিনি দর্শন করে তিনি বনবাসে চলে গিয়েছিলেন। কি যারা গ্রস্ত মানুষকে দেখেছিল, ব্যাধিগ্রস্ত মানুষকে দেখেছিল, হ্যাঁ, মৃত্যু হয়েছে মৃত ব্যক্তিকে দর্শন করে, এবং সাধুকে দর্শন করে তিনি রাজবাড়ি, রাজগড়, সব রাজসুখ সবকিছু ত্যাগ করে তিনি বনবাসে গিয়ে
তিনি 6 বছর কঠোর সাধনা করে তিনি বুদ্ধ হয়েছে। যখন আমার মা সেটি বলল, তখন আমি বললাম, কেন গিয়েছে? জরা। জরা কি? এগুলো তো বুঝি না। তখন আমি বুড়ো হয়ে গেলে তো এরকম ব্যাধি, রোগ ব্যাধি, অসুস্থ হয়, তার মানুষ মরে যায়। আমার মা এগুলো তখন বুঝিয়ে দিয়েছেন আমাকে। এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি রাজবাড়ি, রাজসুখ সবকিছু ত্যাগ করে বনবাসে চলে গেছেন। তখন আমি সেদিন সংকল্প করেছিলাম, বুদ্ধ যদি রাজবাড়ি, রাজপুত্র হয়ে রাজসুখ, রাজবাড়ি সবকিছু ত্যাগ করে জরা, ব্যাধি, মৃত্যু এগুলো তো বাঁচার জন্য যে বনবাসে চলে যেতে পারে, আমি তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাহলে আমি এখানে কেন থাকবো? সেদিন সংকল্প করেছিলাম, ভবিষ্যতে আমি কি হয়ে যাব? ভিক্ষু হয়ে যাব, ভিক্ষু হয়ে বুদ্ধ শাসনে চলে যাও। তখন ছোটকালে যখন আমাকে কেউ প্রশ্ন করে, যখন স্কুলে পড়ালেখা করি, তুমি ভবিষ্যতে কি হবে? যখন প্রশ্ন করলো, তুমি ভবিষ্যতে কি হইবে? আমি ভবিষ্যতে বান্তুইম দে। ছোটকালে এইভাবে উত্তর দিতাম। শেষে আমার মা যখন মারা গেল, তখন আমার মায়ের সাপ্তাহিক সংবাদে আমি শ্রাবণ হয়ে বুদ্ধ শাসনে চলে এসেছি। আমার মা কথা দিয়ে আমাকে বলেছিল, তুমি যে বুদ্ধ শাসনে চলে যাবে আর কাপড় ত্যাগ করবে না, মানুষের কল্যাণে কাজ করে যাবে, এটা আমাকে দাবি দিয়ে তিনি মারা গেছেন। তো আমার মায়ের স্বপ্ন পূরণের জন্য এবং আমার ইচ্ছা ছিল এই বুদ্ধ শাসনে চলে আসার জন্য, তাই এখানে চলে এসেছে। এখানে এই কথাটি কেন বলছি? এই কথাটি বলার এখানেও একটি উদাহরণ, কারণ হচ্ছে কি, যদি ওই দিন আমার মায়ের সাথে বিহারে না যেতাম, বুদ্ধের দিকে না দেখতাম, বা আমার মা যখন বুদ্ধকে বন্দনা করছে বিহারে গেলাম, সেখান থেকেই কিন্তু আমার প্রশ্নটা জাগলো। প্রশ্নটা করতে গিয়ে অর্থাৎ বুদ্ধ শাসন আসার একটা বীজ বপন হলো। সেজন্য বলছি, এখানে যে ছোট কাল থেকে যখন বিহারে আপনাদের সন্তানদেরকে পাঠাবেন, তাদের মধ্যেও সেরূপ কি হবে, একটা ভালো একটি সংকল্প, তাদের মধ্যে একটা সুন্দর একটি বীজ বপন হতে পারে। তো সেজন্য এখানে ছোট ছোট শিশুদের যে সুন্দর শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যা হোক, এখানে আমি আমার গুরুবান্তের কিছু ত্যাগের কথা বলি। আমার গুরুবান্তে যিনি প্রয়াত প্রজ্ঞামিত্র মহাতেরো, তিনি হলেন একজন বোধিসত্ত্ব পারমীর অনুসারী। তিনি ভবিষ্যতে বুদ্ধ হবেন, এটা বহুবার বান্তের সাথে কথা আলোচনায় স্বীকার করতে না চাইলেও বাধ্য করেছি। এরকম প্রশ্ন করতে করতে তিনি বুদ্ধ হবেন। তিনি একজন বোধিসত্ত্ব পারমীর অনুসারী, অত্যন্ত ত্যাগী একজন বান্তে ছিলেন। আমাদের বিশেষ করে জলদি মানুষেরা তখন কিন্তু আমার গুরুবান্তকে ফালিঙ্গে বান্ত হইতে মনে হয় না। ফালিঙ্গে বান্ত, অর্থাৎ আমি শুনেছিলাম বান্তের মায়ের গর্ভাবস্থায় উকিয়াতেই যখন বান্তের বাবা যে কলিবার এগুলো টেনিয়ার্সের কাজ করতো, ওইখানে জন্ম হয়েছিল সম্ভবত, এরকম সেখানে জন্ম হওয়ার কারণে ফালিঙ্গে বান্ত এরকম বলতো আর কি। তো বান্তে তিনি অত্যন্ত অনেক কিছু বান্তের কথা আমার মনে পড়ে। বিশেষ করে বান্তের মধ্যে বেশি খান্তি পারমি ছিল, উপেক্ষা পারমি ছিল। বান্তে যখন কোথাও যেতেন, বান্তে কেউ যদি গালি দেয়, বান্তে বলতেন, এগুলো বাধ্য না, এগুলো মানে আনিচ্ছা তো বাতাস কম। অর্থাৎ বান্তেকে কখনো কেউ আঘাত করে, বাচনিক ভাবে হোক, যে কোনো প্রকারে আঘাত করে বান্তেকে বিচলিত করতে পারতেন না। তিনি স্থির থাকতেন। বান্তের নামে যত সমালোচনা করুক না কেন, তিনি স্থির থাকতেন। তিনি আনিচ্ছা, বাতাস এগুলো ত্যাগ করতে পারতেন। একবার এই বাসখালীতে যখন ভান্তের একবার ফাং নিয়েছিল, যখন ভান্তে এখানে আসার জন্য ফাং নিয়েছেন, আগামীকাল এখানে ফাং কথা দিয়েছে আসবে। হঠাৎ সন্ধ্যাকালীন সময়ে ওখানে ঢাকার মধ্যে কি একটা গন্ডগোল হয়ে গেছে, হরতাল ডেকে ফেলেছে। এখন ভান্তে কথা দিয়েছেন এখানে আসবে, কিন্তু হরতাল ডেকে ফেলেছে, যার কারণে সন্ধ্যার পরে গাড়ি চলাচল বন্ধ। বান্তে কি করেছে, ওখান থেকে কিন্তু রওনা দিয়েছেন হেঁটে। তিনি রাত 6টার দিকে রওনা দিয়েছেন, জানি না এখানে নাকি সকাল 9টার আগেই এখানে পৌঁছে গেছে। অর্থাৎ রামু থেকে এখানে হেঁটে এসে যাদের বাড়িতে ফাং নিয়েছিল তাদের ফাং রক্ষা করেছে। বান্তে গুণটা এরকম, ওই কাকে যদি কোনো কথা দেয়, তার যদি শিলভঙ্গ হবে, তার সেই ভয়ে তিনি কি করেছেন, হেঁটে চলে এসেছেন। এখানে আসার সময় ফেকুয়ার ওইখানে রাস্তার মাথায় একদম গুড় হলো। যখন নামাজ পড়ার পরে কিছু মানুষ ওখানে ফান থেকে ধরল, তো বলছে যে এই দিনই কে, এত সকাল।
তো ওনার কাছে যখন গেল বান্ত একটু চিকন চিকন করে কথা বলতো, হয়তো যারা বয়স্ক ওনারা চিনতেন। একটা মহিলার কণ্ঠ পারতো, আবার মোটা মোটা কণ্ঠ ছিল, দুই রকমের বান্তে কথা বলতে পারতেন। তখন চিকন চিকন করে কথা বলেছেন, বান্তে এরকম কখন করেছে, অনেকে বান্তাকে মহিলা মনে করেছে। এক প্রকার ওনাকে ওখানে কিন্তু অত্যাচার করা হয়েছিল। অর্থাৎ বান্তের কি মহিলা নাকি পুরুষ এটা ওটার জন্য দেখার জন্য নাকি বান্তে কাপড় পর্যন্ত করেছিলেন। বান্তে হেসে হেসে তাদেরকে যখন এরকম গায়ে কাপড়টা খুলতে চেয়েছে, বান্তে হেসে হেসে কাপড়টা নিজে খুলে দিয়েছে। তারপর সেখানে কিছু অভিজ্ঞ বয়স্ক মানুষ ছিল, সবাই যারা অন্যায় কাজ করেছে তাদেরকে বকা দিয়ে দৌড়ে দিয়েছে। তখন বান্তে চলে এসেছে, বান্তেকে বলেছেন ওনাদের কথায় কষ্ট নিয়েন না, না না অসুবিধা নাই, ওরা মানুষ নবুঝি দেরি। হ্যাঁ, অর্থাৎ বিন্দুমাত্র বান্তের কোনো বিচলিত নয়, তাদেরকে মানে আশীর্বাদের মাধ্যমে তিনি কি করেছেন, ক্ষমা দিয়েছেন। এরকম অনেক কাহিনী ছিল। তখনকার তো বেশি গাড়ি ছিল না, হাঁটার পথ বেশিরভাগ ছিল। এরকম ভান্তের অনেক গুণাবলী ছিলেন। কিছুক্ষণ আগে আমাদের শান্ত জ্ঞান সাগরের সাথে কথাই বলা হয়েছে, ভান্তে প্রায় 34 বছর আগে এখানে একটা স্বর্গপুরী, নিশ্চয়ই এখান থেকে অনেকে গিয়েছে স্বর্গপুরী, যেটা বহু চক্র বলা হয়, সেখানে ভান্তি কিন্তু প্রগতি করেছিলেন। সেই স্বর্গপুরী মেলা এখনো চলে প্রতি বছর, অর্থাৎ বৈশাখের চৈত্র সংক্রান্তির প্রথম শুক্রবার, বৈশাখের প্রথম শুক্রবারে হয়, এখনো হয়, সেটা আমরা দরে রেখেছি। ওইটা কেন করা হয়? ভান্তে যে বুদ্ধিসত্ত্ব পারবে পূরণ করে, তো ভান্তে বোঝাতে চেয়েছেন, ওখানে যারা গিয়েছেন দেখেছেন, ওখানে যারা ঘুরতে আসে নানা রকমের তারা উদ্ধারণ করে, কেউ মহিলা হয়, কেউ পুরুষ হয়, কেউ পশু মানে কি গোড়া বাঘ ভাল্লুক ইন্দ্র দেবতা এরকম সাজিয়ে তারা কীর্তন সহকারে এসে ওখানে ঘুরে। সাধারণ মানুষ ওখানগুলো দেখে দর্শন করে। তো বহু চক্রের মধ্যে ঘুরে 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 এরকম ঘুরতেই থাকে। এর কারণটা যখন বান্তা থেকে জিজ্ঞেস করলাম, বান্তা এটা আপনি কেন করেন? তো দেখে বলছিল এখানে দর্শন রয়েছে। এখানে কি রয়েছে? দর্শন রয়েছে। অর্থাৎ এই যে 31 লোকভূমি, 20টি ব্রহ্মলোক, 6টি স্বর্গ, 1টি মনুষ্যলোক, 4টি অপায়, তির্যক, অসুর, প্রেত, নরক। এই 31 লোকভূমির মধ্যে যে আমরা ঘুরি, যতক্ষণ অবধি আমরা নির্বাণ সাক্ষাৎ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই 31 লোকভূমির মধ্যে ঘুরতেই হবে। হয়তো মৃত্যুর পর আমরা স্বর্গে যাব, বা অনেকেই নরকে যাচ্ছে, অনেকে তির্যক, অসুর, প্রেত খুলে যাচ্ছে, অনেকে ব্রহ্মলোকে যাচ্ছে, আবার মনুষ্যলোকে আসছে। এই যে আমরা ঘুরি, এই যে বুহ চক্র, অর্থাৎ বুহ মানে হচ্ছে যে ভব, যে চক্র, ভব চক্র। এই যে ভাবতে প্র্যাকটিক্যালি মানুষকে বোঝানোর জন্য এই বুহ চক্র, ভব চক্র যে প্রতিষ্ঠা করে, তিনি প্র্যাকটিক্যালি সেটা করতেন। প্রায় 34 বছর বানতে সম্ভব না, বানতে প্রায় 22-23 বছর তিনি নিজে করেছিলেন। ঠিক আমিও এই বুদ্ধিসত্ত্ব পালন করতে গিয়ে একদিন যে আমি বুদ্ধ হব, আমাদের যে বুদ্ধ হবে, এই যে দর্শন, জন্ম নেওয়া দুঃখ, জন্ম নিলে জরা ব্যাধি মৃত্যু, এই যে দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, অপ্রিয় মৃত্যু, এই উৎপাদ এবং কার্যকারণ নীতি যে তত্ত্ব 12টি কোর্স হবে আপনার ভাবনা কোর্সে। 18 তারিখ আপনার অংশগ্রহণ করবেন। আর জন্মের মূল জননীকে, জন্ম হচ্ছে আমার মা। আমার পিতা আমার মা যদি সংসার না করতো, তাহলে আজকে আমার জন্ম হতো না। তাহলে আমার জন্মের দায় কে? বলেন তো কে? আমার জন্মের দায় কে? আমার বাবা, আমার মা। সেজন্য ধর্মপদ গাথার মধ্যে একটি গাথাই বলেছেন, মাতারাং পিতারাং হান্তোয়া। তুমি তোমার মাকে, মাতারাং মানে কি মা, পিতারাং মানে হচ্ছে পিতা, হান্তোয়া মানে হচ্ছে হত্যা করো। বুদ্ধ কাকে হত্যা করতে বলেছে? তোমার মাকে হত্যা করো, পিতাকে হত্যা করো। কারণ তোমার মা বাবা সুখের জন্য তারা সংসার করতে গিয়ে তোমাকে জন্ম দিয়েছে। যিনি আমাকে আমার মা বাবার সুখের জন্য সংসার পড়াশোনা করতে গিয়ে আমাকে জন্ম দিয়েছে, তিনি তো আমার প্রথম শত্রু। সুতরাং আমার পিতাকে হত্যা করতে হবে প্রথমে, এবং আমার মাতাকে হত্যা করতে হবে। সেজন্য আপনার পিতা আপনার মাতাকে যদি থাকে তাহলে হত্যা করে ফেলবেন, মানে মেরে ফেলবেন, ধ্বংস করে ফেলতে পারবেন তো? পারবেন না? তা না পারলে তো আপনাদের জন্ম নিতে হবে। আপনাদের কার কার মা বাবা আছে আপনাদের তো আছে? এখান থেকে গিয়ে মা বাবাদেরকে রাত্রে শেষ করে দিবেন, পারবেন? হ্যাঁ, বুদ্ধ তো বলেছেন মাতারাং পিতারাং হান্তোয়া, তুমি আমার মা বাবাকে হত্যা করো। কেন? আমার জন্ম দিয়েছেন তিনি, জন্মর জনক হচ্ছেন পিতা, জননী হচ্ছে মা। হ্যাঁ,
আচ্ছা, বুদ্ধ মঙ্গলসূত্র কি বলেছেন? মাতা পিতা উপাটান বলেছেন, অর্থাৎ মা বাবাকে সেবা করে বলেছে কিনা? যিনি মা বাবাকে সেবা করে না, পূজা করে না, সম্মান করে না, শ্রদ্ধা করে না, বরণ পোষণ দেয় না, হ্যাঁ, তার জীবন ধ্বংস হয়ে যায়, অমঙ্গল হবে, এরকম এরকম অনেক কিছু আছে না? একদিকে এরকম বলেছেন, আবার দিকে বলছেন মাতা পিতাকে হত্যা করতে হবে। তাহলে বুদ্ধ তো দুই রকম কথা বলে, এরকম না? দেখেন, এখানে মাতা পিতাকে হত্যা করা যে কথাগুলো বুদ্ধ বলেছেন, এখানে বুদ্ধ দর্শন থেকে বলেছেন, যেটা ধ্যান জগৎ থেকে বলেছেন, অভিধর্ম থেকে বলেছেন। তাহলে এখানে কোন পিতাকে হত্যা করতে বলেছেন, কোন মাতাকে হত্যা করতে বলেছেন? যিনি অবিদ্যা নামক, যিনি আমার পিতা জনক, তৃষ্ণা বা আসক্তি নামক যিনি আমার জননী। আমার জন্মের কারণ কি? আমি যে জন্ম নিচ্ছি, জন্ম নেওয়ার জন্মের মূল কারণ, মূল জন্মের যে জনক, যিনি আমার জন্মের পিতা জনক, তিনি হলেন অবিদ্যা। যিনি আমার জন্মের জননী মা, তিনি হলেন তৃষ্ণা বা আসক্তি। বলা হচ্ছে মাতাং পিতা একান্ত, তোমার সে জনক জননীকে যেদিন হত্যা করতে পারবে, সেদিন থেকে আর তোমার পুনর্জন্ম হবে না। অর্থাৎ কি? অবিদ্যা এবং তৃষ্ণাকে হত্যা করো। অর্থাৎ আমার গর্ভধারণী মা পিতাকে হত্যা করতে বলেনি। কাকে বলেছে? অবিদ্যা নামক পিতা, তৃষ্ণা নামক জননীকে হত্যা করো। তাহলে আপনার পুনর্জন্ম হওয়ার সম্ভাবনা নাই। জন্ম না থাকলে জরা ব্যাধি মৃত্যু এবং প্রিয় বিচ্ছেদ, প্রিয় মিলন দুঃখ, এই দুঃখগুলো আপনার থেকে পেতে হবে না। এই কথাটি বোঝানোর জন্য এখানে পতিত্ব সমুৎপাত বা কার্যকারণ নীতির কথা বলেছেন। বলা হচ্ছে অবিদ্যার কারণে সংস্কার, সংস্কারের কারণে বিজ্ঞান, বিজ্ঞানের কারণে নামরূপ, নামরূপের কারণে সনাতন, সনাতনের কারণে স্পর্শ, ভব, এভাবেই বেদনা, উপাদান, ভব, জন্ম, ধারা, ব্যাধি, এই যে চক্রের মতো আমরা ঘুরছি, এগুলোর একমাত্র নিরোধ হবে দান, শীল, ভাবনার মাধ্যমে, শীল সমাধি প্রাপ্ত অনুশীলনের মাধ্যমে। আজকে যে এখানে আনুষ্ঠানিকতা কেন প্রয়োজন হচ্ছে? বান্ধব যদি এই আয়োজনটা না করতো, তাহলে বুদ্ধের এই শিক্ষা, আগময় শিক্ষাগুলো আপনার থেকে পেতেন। এখানে বান্ধব যদি এই আয়োজনটা না করতে, তাহলে আপনারা শীল কিভাবে নিতেন? দানের যে পারমির যেহেতু কিভাবে সৃষ্টি করতেন? সম্ভব হতো না। সেজন্য আমাদের শ্রদ্ধেয় জ্ঞানেন্দ্র বান্তেকেও আমি অত্যন্ত ভান্তে নিরূপ দিকেও কামনা করছি। বিশেষ করে আগামী পরশু বান্তের জন্ম তারিখ, 21শে ফেব্রুয়ারি ভান্তের জন্মদিন। তো সেই 21শে ফেব্রুয়ারি ভান্তের জন্ম নিয়েছিল বিদায় আজকে আমরা একজন রত্ন পেয়েছি আমাদের বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে আমাদের জ্ঞানেন্দ্র ভান্তের একটি পরিচিতি রয়েছে, ভান্তের একটি আদর্শ রয়েছে। তো সুতরাং ভান্তের নিরোগ দিকে ভাবনায় আমার বিক্ষ জীবনের পুণ্যরাশি দান করছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও আশীর্বাদ জানাচ্ছি। যারা বিশেষ করে যারা আয়োজক, হ্যাঁ, আমাদের জলদি শ্মশান এই প্রতিষ্ঠানের ভিক্ষু সংঘ এবং যে সেবক গোষ্ঠী শ্মশানের, এবং যে সদ্ধর্ম সুরক্ষা পরিষদ, হলিডে ধাম্মা স্কুল এবং প্রজ্ঞাজ্যোতি বিদর্শন পরিবার, প্রগতিশীল ধাম্মা ওয়েলফেয়ার মিশন সহ জলদি গ্রামবাসী বৃন্দ যারা আয়োজন করেছেন, এই অনুষ্ঠানটি আসলে একটি অভিনব অনুষ্ঠান হয়েছে। এই অনেক সময় আমরা কঠিন সেবা দান, সংগদান সচরাচর সবগুলো দেখি, কিন্তু এ ধরনের কিন্তু অভিনব একটি অনুষ্ঠান সচরাচর সব জায়গায় কিন্তু ব্যবস্থা করা হয় না। তাই এটা আমাদের সব দেবভান্তে কিন্তু বান্তের মেধা, বান্তের জ্ঞান, হ্যাঁ, সবকিছুর মাধ্যমেই এটা করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। খুব সুন্দর ভাবে সাজিয়েছেন। আপনারা ভান থেকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করবেন। এখানে অপ্রিয় হলে কিছু সত্য কথা বলি, সেটা হলো কেউ যদি ভালো কাজ করে তার পেছনে কেউ না কেউ লেগেই থাকে, হ্যাঁ, সেই দিকে আপনারা না থাকে আপনাকে আপনারা ভান থেকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। দেখেন আমি যেহেতু বিভিন্ন দেশে ঘুরি, হ্যাঁ, বিশেষ করে শ্রীলঙ্কা বা থাইল্যান্ড, মায়ানমার সহ অনেক জায়গায় যখন গিয়েছি সেখানে দেখেছি, হ্যাঁ, আমাদের বাংলাদেশের মধ্যে এখনো কিন্তু ভিক্ষু সংঘ অনেক ভালোই আছে। ওখানে কিন্তু পরিপূর্ণ সব ভালো এরকম না। সুতরাং আমাদের পক্ষে ইন্দ্রিয় ভান্তে, জ্ঞানেন্দ্রিয় ভান্তার মতো ভান্তারা আগামীতে সৃষ্টি হবে কিনা জানি না। হয়তো এটা আপনারা এরকম বলতে পারেন, হয়তো ভান্তা আপনি হয়তো জ্ঞানেন্দ্রিয় ভান্তের অনুষ্ঠানে এসেছেন বিদায় ভান থেকে মনে হয় তুলে দিচ্ছেন না। সত্যি কথা বলছি, বান্তারা অত্যন্ত শিলবান, হ্যাঁ, বান্তারা আমাদের জন্য আদর্শ। বান্তারা আমাদের মধ্যে বেঁচে থাকুক, বান্তারা শাসনিক কাজ করুক, আপনাদের আমাদের সবার সার্বক্ষণিক মঙ্গলের জন্য বান্তারা কাজ করার জন্য আপনারা বান্তাদের উৎসাহিত করবেন। এখানে যে ভিক্ষু সংঘ আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ওনারা কিন্তু হয়তো ছোট, আপনাদের দৃষ্টিতে ছোট মনে হচ্ছে, তারা কিন্তু যা জায়গা থেকে এক একজন এক এক ধরনের প্রতিভাধক, অনেকেই অনেক সূত্র মুখস্থ বলতে পারে, অনেকেই কিন্তু বই লেখালেখি করা হচ্ছে, ভালো দেশনা করা হচ্ছে। যেমন আজকে যিনি উপস্থাপক শিলেন্দ্রীয়, কি সুন্দর শব্দ চয়নের মাধ্যমে তিনি উপস্থাপনা করছে, দেখেন
তিনিও তো আমাদের এই গ্রামের সন্তান। হ্যাঁ, তাদেরকে উৎসাহ দিবেন। ওনারা যদি উৎসাহিত দিবেন, ওনারা কি করবেন, ভবিষ্যতে শাসনে থাকার জন্য চেষ্টা করবেন। শাসনে থাকলে এক একজন এক একটি রত্ন হবে। যে ওনারা যতদিন টিকে থাকবে ততদিন শাসন সদমে টিকে থাকবে, যতদিন শাসন সদমে টিকে থাকবে ততদিন আপনারা বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারবেন আমি একজন বৌদ্ধ। সুতরাং যতদিন আমরা থাকবো ততদিন আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন গর্ব করে আমি বৌদ্ধ। ওনারা যেদিন শেষ হয়ে যাবে, সঙ্গ যেদিন শেষ হয়ে যাবে, সেদিন গর্ব করে কখনো বলতে পারবেন না আমি বৌদ্ধ। সুতরাং সঙ্গকে রক্ষা করবেন এই প্রত্যাশা করে আপনাদের সবাইকে আশীর্বাদ জানিয়ে, মহান ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে বলে থাকি আপনারা আমাকে মেত্তা বা মৈত্রী দান করবেন এই প্রত্যাশা করে, এই প্রতিষ্ঠানের উন্নতি শ্রীবৃদ্ধি কামনা করে আমার আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল পাঠ শুক্রিয়া।